পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টেতে আমার পরম প্রিয়জনেরা, আজ অগস্ট মাসের 16 তারিখ শনিবার। আর আজকের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 19 অধ্যায় 13 থেকে 15 পদ। একদিন কয়েকটি শিশুকে যিশুর কাছে আনা হলো, যাতে তিনি তাদের ওপর হাত রেখে তাদের মঙ্গল প্রার্থনা করেন। শিষ্যরা তখন লোকদের ধমক দিতে লাগলেন, কিন্তু যিশু বললেন, শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বাধা দিও না, কারণ এই শিশুদের মতো যারা, স্বর্গরাজ্য যে তাদেরই। তখন তিনি তাদের মাথার ওপর হাত রেখে আশীর্বাদ করলেন। এরপর তিনি সেখান থেকে অন্য জায়গায় রওনা হলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বাধা দিও না। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি কিছু সুন্দর গুরুত্বপূর্ণ মুহূর্ত। শিশুদের বাবা মা তাদের শিশুদের যিশুর কাছে নিয়ে আসলো। তারা তাদের সন্তানদের রোগ নিরাময়ের জন্য নয়, বরং যিশুর মঙ্গল আশীর্বাদের জন্য নিয়ে এসেছিলেন। এই কাজটি খুবই প্রশংসার যোগ্য, কারণ বাবা মা বুঝেছিল ঈশ্বরের মঙ্গল আশীর্বাদ কতটা গুরুত্বপূর্ণ তার শিশুদের জন্য। আজ আমরা আমাদের সন্তানদের ভালোবাসা, যত্ন, উচ্চমানের শিক্ষা ও ওদের জন্য যেটা সবচেয়ে ভালো সেটাই দিয়ে থাকি। তাদের জন্য কত চিন্তা ভাবনা করি, ভালো স্কুল, ভালো টিউটার, দামি বই খাতা সবই দিতে চেষ্টা করি। কিসের জন্য? যাতে তারা ভালো মনোভাব নিয়ে বড় হয়। কিন্তু তার চেয়েও আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো তাদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়া। তারা যেমন জ্ঞান বুদ্ধিতে বেড়ে ওঠার প্রয়োজন, তেমনি তাদের আধ্যাত্মিকভাবেও বেড়ে ওঠার অবশ্যই দরকার। আর এর জন্য তাদেরকে যিশুর কাছে নিয়ে আসতে হবে, কারণ যিশুর আশীর্বাদ তাদের প্রয়োজন। শিশুরাও যিশুর মিশনের অংশ ছিল, তাই তিনি তাদের স্নেহভাবে গ্রহণ করেছিলেন এবং আশীর্বাদ করেছিলেন। যিশুর কাছে প্রত্যেক মানুষ গুরুত্বপূর্ণ ছিল। তিনি কাউকে ফিরে দিতেন না, বৃদ্ধ হোক বা শিশু হোক। সবাই যিশুর কাছে আসতে পারে, তার হৃদয়ের দরজা সবার জন্য খোলা রাখেন। আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে শিশুরা নিজেরা যিশুর কাছে আসতে পারেনি, তাদের বাবা মা নিয়ে এসেছিল তাদেরকে যিশুর কাছে। অর্থাৎ এটি ছিল না স্বেচ্ছায় আসা। হয়তো কয়েক সময় আমাদের জোর করে বাচ্চাদের নিয়ে আসতে হবে প্রভুর কাছে। আমরা যখন খ্রিস্ট জাগে বা প্রার্থনায় আসি, আমরা কি স্বেচ্ছায় আসি? কয়েক সময় আমরা নিজেরাই আসি না এবং আমাদের বাচ্চাদেরও জোর করি না। আমাদের মধ্যে অনেকজন বলে থাকে, কি হবে গির্জা প্রার্থনা করে, বাচ্চার পড়া আছে, সামনে পরীক্ষা। অনেক সময় বাবা মাকে জিজ্ঞাসা করা হয়, বাচ্চা আসলো না কেন? তাদের উত্তর, ও ঘুমাচ্ছে। আমার মনে হয় এই ধরনের মনোভাব আমাদের পাল্টাতে হবে। আজকের সুসমাচারে একটি খারাপ দিকও আমরা দেখতে পাই। প্রেরিত শিষ্যরা শিশুদের যিশুর কাছে আসতে বাধা দিয়েছিলেন, তাদের ধমক দিয়েছিলেন। এই দেখে যিশু তাদের তিরস্কার করে বললেন, ওদের আমার কাছে আসতে দাও, কারণ স্বর্গরাজ্য যে তাদেরই। আমাদের উচিত অন্যদের যিশুর কাছে আসতে সাহায্য করা, বাধা দেওয়া নয়। আমাদের এমন কিছু করা উচিত নয় যা আমাদের বিশ্বাসে আঘাত করে এবং যিশুর শিক্ষার বিপরীত যায়। আমরা যেন কখনো কারো বিশ্বাস দুর্বল করে না দিই। যদি আমরা আমাদের ছেলে মেয়েদের যিশু ও তার মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিতে ব্যর্থ হই, তবে তাদের ভবিষ্যৎ বিচ্যুতের জন্য আমরা দায়ী থাকব। আমরা বড়রা যদি প্রার্থনা না করি বা রবিবারের পবিত্র মিশায় না যাই, তবে আমরা সেই একই ভুল করব যা আজকে সুসমাচারে প্রেরিত দূতরা করেছিল, মানুষের ভুল শিক্ষা ও দুর্ব্যবহার। এসব আমরা সবাই একসঙ্গে আমাদের ধর্মীয় দায়িত্ব পালন করি। শিশুদের শেখাই জীবনের ঈশ্বরের আশীর্বাদ কতটা প্রয়োজনীয়। আমাদের বাচ্চাদের কোনোদিন বাধা সৃষ্টি না করি ধর্মীয় অনুষ্ঠানের যোগদান করতে। কি জানি, হয়তো তাদের মধ্য দিয়ে ঈশ্বরের মঙ্গল আশীর্বাদ আমাদের মাঝে নেমে আসবে। এসো আমরা এর জন্য একে অপরকে সাপোর্ট করি, সহযোগিতা করি, যাতে এই
পুণ্যের কাজে আমরা সবাই একসঙ্গে হাতে হাত রেখে যেন আমরা এগিয়ে আসি। আমাদের বাচ্চাদের আমরা যেন ভুল পথে নিয়ে না যাই, তাদেরকে শেখাই ঈশ্বরের আশীর্বাদ কতটা প্রয়োজন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।